কথা আমার নবী বলেছেন, তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সাহাবারা বলেন, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, কোন কোন তিনটা বৈশিষ্ট্য মানুষের কাছে থাকলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়? এর মধ্যে একটা হলো, আমি এই কথাটা প্রায় মাহফিলে শুধু বোঝার জন্য বলি, আমি যখন নতুন একটা বয়ান আনি বারবার বলে মানুষের ব্রেইনের ভিতরে দেওয়ার চেষ্টা করি। আমার নবী বলেন, কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেয়, মানুষ জানবার আগে রাতের অন্ধকারে নীরবে যদি ঋণটা পরিশোধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। 2 নম্বর হলো, কেউ যদি কাউকে খুন করে, হত্যাকারী যদি তাকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ক্ষমা করে দিল, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 3 নম্বর হলো, কেউ যদি 10 বার রাতের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এই জন্য আমি সূরাটা পড়াইছি, আবারও আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক। এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে পাঠাইছেন। যুগে 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 1,24,000 পয়গম্বর, সব নবীকে আল্লাহ পাঠাইছে। ও নবীগণ, দুনিয়াতে গিয়ে বলবে আল্লাহ কয়জন? ইবাদত পাওয়ার মালিক পৃথিবীর কেউ না, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিবকে সবার আগে বানাইছেন, আল্লাহর হাবিবকে সবার পরে পাঠিয়েছেন। আমার নবী বলেন, আল্লাহ আমাকে কয়েকটা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে এই মর্যাদাগুলো দান করে নাই। পৃথিবীর কাউকে দান করে নাই। আমার নবী বলেন, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন। পৃথিবীর কোন নবী বলতে পারবে না সেই নবী শেষ নবী, আমি বলতে পারবো আমি নবী হলাম শেষ নবী। 2 নম্বর হলো, আমার নবী বলেন, প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা এরিয়া ছিল নামাজের জন্য। একমাত্র আমার আল্লাহ আমাকে এবং আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইয়া দিছে। এই জন্য আমার যুবক ভাইরা, নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে ট্রিডিস করেছি, প্রেরণ করেছি, পাঠিয়েছি। শাহাদ ইসমে ফাইলের সিগা, সাক্ষ্য প্রদান দানকারী হিসাবে। ঘটনা না দেখলে সাক্ষী দেওয়া যায়, কথা কনা, কানে শোনার সাক্ষী গ্রহণযোগ্য। এই জন্য যুবক,
আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি। ও যুবকের দল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আছে? তাহলে তোমার বলতে অসুবিধা কি? এই জন্য সুন্নি যারা, আমরা যারা নবীর পাগল আছি, আমরা কিন্তু অত্যন্ত নম্র ভদ্র। হাঙ্গামা দাঙ্গামাতে আমাদেরকে পাবে না। আমরা যারা সুন্নি আছি, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, বারবার প্রমাণ পেয়েছে, বারবার প্রমাণ হয়েছে। এই জন্য যুবক অনুরোধ করে বলি, আমার নবী, আপনার নবী দেখার ক্ষমতা আছে। এই ক্ষমতা নবীর পৃথিবীর কেউ দেয় নাই। যিনি দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলি, জীবনটা অনেক দামি। এই জীবনটা অনেক দামি। আবার এই জীবনটা পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কি না কোন? এই জন্য যুবক, হিংসা বিদ্বেষ বাদ দিতে হবে, জুলুম নির্যাতন বাদ দিতে হবে। মানুষ মানুষের তরে সহনশীল আচরণ করে আমাদের সমাজ, আমার দেশ, আমার জীবনকে সুসংগঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবার আমি বলেছিলাম, কেমন নবীর উম্মত আমি তুমি? আরে নবী তো এমন নবী, যেই নবীকে অনেক কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেছেন। একবার আবু জেহেল আমার নবীর সামনে এসে বলেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন তো আমার হাতের মধ্যে কি? আমার নবী বলেন, আমি বলবো নাকি হাতে যেটা আছে সেটাই বলবে? এই কথা বলতে দেরি হাতের ভিতর থেকে পাথর ডাক দিয়া কয়, নবী গো, আমি পাথর, আমার পক্ষ থেকে আপনাকে সালাম। লাস্টে আবু জাহিল্লা বলছে, ঠিক আছে, আকাশের চাঁদকে দুই ভাগ করো। আমার নবী আঙ্গুল মুবারকের ইশারাটা দিতে দেরি, আকাশের চাঁদ দুই ভাগ হতে দেরি নাই। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ইমান, শোনো তাহার শান। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, আমরা সুন্নির ঘরের সুন্নি, আমরা সুন্নি কইলে আমরা খুশি হই, আমরা রেজা খানি কইলে আমরা খুশি হই। কথা কো না কেন রে বাঙালি? আমরা খুশি হই। বুইয়ারে বুইয়া সাপ কইলে বুইয়া খুশি হয়, চৌধুরীরে চৌধুরী সাপ কইলে চৌধুরী খুশি হয়। তোমার ওহাবি কইলে জ্বলে কেন? তাইলে বোঝা গেল মতলব খারাপ। তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? কি বুঝলে বোঝ, না বুঝলেই তো অবুঝ। কোথায় বুঝাবো? এই সুন্নিরা দালালির জোরে চলে না রে, সুন্নিরা দলিলের জোরে চলে। চেয়ারম্যান সাহেব খুশি নি? হরি পাগলা তিতা মিডা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। চেয়ারম্যান সাহেব খুশি নি? আরে চেয়ারম্যান রে, চেয়ারম্যান সাহেব কইলে খুশি, মেম্বার রে মেম্বার সাহেব কইলে খুশি, পিপি সাহেব রে অ্যাডভোকেট কইলে খুশি, সুন্নি রে সুন্নি কইলে খুশি। কিন্তু তুমি বেজার কেন? খেলা নরমাল না ফাইনাল? খেলা ফাইনাল।
রাগ করার তো কথা না, ঠিক কি এখন? এই জন্য আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জোরে কোন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে, নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা কোন? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা, বন্ধুরা আমার, কি বলবো প্রেমের কথা, কি বলবো মনের কথা? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? তাহিরির বিরুদ্ধে শত্রু আছে না নাই? আই ডোন্ট কেয়ার। ইজ্জতের মালিক কে? আরে আমার বাবা যখন মারা যায়, অ্যাম্বুলেন্সের দরজা লাগানো, গ্লাস লাগানো, একটা ফোঁটা বাতাসও ঢুকে না। একটু পরে আম্মা কয়, তোর বাবা দি কথা কয় না। দেখলেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একেবারে দরজা জানালা সব লাগানো, এত বড় আজরাইলটা কেমনে গাড়ির ভিতরে ঢুকলো কেউ টের পায় নাই। সুতরাং তুমি যতই বাহাদুরি করো, পলাইয়া গেল তুমি বাঁচতে পারবা না। ঠিক কিনা গণ? এই জন্য নো দাই সেলফ, নিজেরে চিনেন, আগে নিজেরে চিনেন, তারপরে তাহিরি বিরুদ্ধে কথা বলবেন। আগে নিজেরে চিনেন, নিজেরে চিনেন। যেই ব্যক্তি নিজেরে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। আমার বাবারা বলছিলাম, আমার নবী হলো আল্লাহর সাক্ষী, মনে আসেনি? আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন, আপনাকে ভালোবাসলে, আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। শুধু আমি আল্লাহকেই ভালোবাসা হবে না গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যাকে ভালোবাসলে গুনাহ মাফ হয়ে যায়, ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, বাবারা, অনুরোধ করে বলি, জীবন বারবার, মরণ একবার। মরার আগে আমরা জীবনটারে নবীর আদর্শে সাজানোর দরকার আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন মায়ার নজর! এই সোনারগড়বাসী সুন্নি, কি সুন্নিরা শুনেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এটা নবীর এই ক্ষমতা দিছে কারা? এইগুলো তো ইমানি বিষয়। নামাজ তো সবাই পড়ে, নামাজ সবাই পড়ে, আমরা পড়ি। নামাজ পড়া দুজকে যাবে কেন জানেন? ইমান না থাকার কারণে। আবার নামাজ যদি কেউ যদি নামাজের পরিমাণ কম থাকে, দুজকি হয়ে যায়, একদিন জান্নাতে যাবে ইমানের কারণে। কথা তো পরিষ্কার, কথা কি? কথা পরিষ্কার। এই জন্য ইমানি বিষয়ে সুন্নির বিষয়ে আলোচনা করে, কারণ ইমান অনেক দামি একটা সম্পদ। ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত। বেঈমান যারা, তাদের নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম নেই। এই জন্য বাবারা আমার, চাচা গো আসুনি, থাকো, বহুত টেনশন করছো বাবা, বহুত টেনশন করছে আসলে বেচারা। না, মানুষ অনেক কিছু কইছে, হয়তো বা তোমরা তো আবেগী মানুষ। আমি যে কত জায়গা পাড়ি দিয়ে আইছি, কত গাড়ি ওভারটেক করে আইছি,
এরপরে আমরা তো বুঝি কত কষ্ট করে আসি, একটা শিডিউল মেনটেন করতে যাই, খুব কষ্ট করি। কিন্তু এটা আপনারা তো আর পান, যারা রাস্তা দিয়ে আসে এরা তো একটা জীবনটার হাতে মুঠে নিয়ে আসে। কথা কন ঠিক কিনা কন? তা যাই হোক, হেফাজতের মালিক কে? আরো ধরে হেফাজতের মালিক কে? নবীর দেখার ক্ষমতা আছে না নাই? এই নবীর এই ক্ষমতা দিছে কেডায়? আরো যখন দিছে কেডায়? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো ক্ষতি আছে? নাই। এই জন্য আমার নবীর একটা ঘটনা বলবো। এই ঘটনাটা মূলত ঘটনা না, এই ঘটনাটা মূলত চেতনা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসলেন। এই নবী সাহাবাদেরকে নিয়ে বসলেন। বসে বসে আমার নবী যেইভাবে নকশাটা করে দিছেন, ঠিক এভাবে নকশা অনুযায়ী আমার নবীর জীবনে বহুত সাহাবাদের ব্যাপারে বলছেন। নানি এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এমুক শহীদ হবে, এই জায়গায় এমুক শহীদ হবে, এই জায়গায় এমুক মরবে, এই জায়গায় এমুক মরবে। লাঠি মুবারক দিয়ে দাগ দিছে। তো কিছু কিছু কাফেররা আর অনেক মুসলমানরা ইমানি চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য, অনেক কাফেররা পরীক্ষা করার জন্য নবীর দাগ মোবারক গুলো যাচাই করতে গেছে। নবী যে বলছে এমুক জায়গায় এমুক মারা যাবে, আসলে ঘটনাটা কতটুকু সত্য খোদার কসম, তারা গিয়ে দেখতেছেন নবীর দাগ মোবারকের একটু ডান বাম হয় নাই, সেখানে লোকগুলা মারা গেছে, সেখানেই লাশগুলা পড়ে আছে। এগুলো হলো গায়েবের খবর দেনওয়ালা। এলো রে মক্কাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আগেই বলে দিছেন। তো ঠিক আমার নবী এইভাবে তিনজন সাহাবাকে বললেন, এই সাহাবা এদিকে আয়, তুমি ধরো এই পতাকা, এই তলোয়ার তোমার হাতে থাকবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার পরে এই পতাকাটা ধরবে তুমি, তোমার পরে ধরবে তুমি, আর এরপরে তোমরা চতুর্থ জন যিনি হবে তাকে তোমরা নিজেরা পরামর্শ করে ময়দানে নির্ধারণ করবে। এই কথা বলে আমার নবী ওই সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। নবী যেই সমস্ত যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নাম হলো গজওয়া। আর যেই যুদ্ধে আমার নবী লোক পাঠাইছেন, নবী অংশগ্রহণ করেনি, এই যুদ্ধের নাম হলো সারিয়া। আর আমার নবীর জীবনে 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সশরীরে, কিন্তু আমার নবীকে কোন যুদ্ধে শহীদ করতে পারে নাই। কেন জানেন? রাসূল বলছেন আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা হলো ওয়া নুসিরতু বিররুবে, শত্রুদের অন্তরে আমার প্রতি একটা ভয় দিয়ে দিছে, আমার দেখলে ওরা ভয়ে পালিয়ে যায়। আর না হয় নবীর ডানে বামে সামনে পিছনে কত সাহাবা শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীকে শহীদ করতে পারে নাই কোনো যুদ্ধে। কারণটা কি? নবীরে বহুত কাফেররা মারতে আসছে। একবার আবু জাহিলের কাছে নবী আইসা কইছে, আবু জাহেল তোমার কাছে কি এই এতিমের মাল আছে? ক আছে, এখন দিয়ে দাও। আবু জাহিলার সাঙ্গপাঙ্গরা মনে করছে বাপরে, আবু জাহিলের যে রাগ, নবী যদি সম্পদ চা জীবন ও সম্পদ দিত না। একটা কাজ করো, এখন যদি আমাদের নেতা যদি দৈরালা, আমরা দৈরালাম নবীরে, নাউজুবিল্লাহ গন। এখন সাঙ্গপাঙ্গরা তাকাই রইছে, আর নবী যাই বলছে আবু জাহেল এতিমের সম্পদ আছে? ক আছে। এখন বলছে তারে দিয়ে দাও। ঠাস করে দিয়ে দিছেন। তখন নবী যখন চলে গেছেন, তখন কাফেররা জিজ্ঞাসা করে, হ্যাঁ যে কি ব্যাপার নেতা, আপনি কি মিল্লা গেছেন কেন? কি কইতে দিরি আর সম্পত্তি দিতে দিরি নাই। আবু জাহিল আমার চোখটি নিয়ে তোরার জায়গাত লাগাইয়া দেখ, কি লেগে দিছি। কি লেগে দিছ? নবী যখন কইছে সম্পত্তি দিয়া দিবার লাগিয়া, আমি নবীর দিকে তাকায় দেখতেছি, নবীর দুইটা কান্দের উপরে দুইটা অজগর সাপ এমনে তাকায় রইছে আমার খাইবার লাগিয়া, দুইটা চোয়াল এভাবে এভাবে এভাবে। কারণ এই জন্য রাসূল বলছেন আল্লাহ আমাকে এই একটা জিনিস দিচ্ছেন, শত্রু আমার সামনে আসলে ভয়ে কাবু হয়ে যেত। এই ভয়টা বিয়াদবদের অন্তরে, শত্রুর অন্তরে একটা ভীতি আমার কাছ মধ্যে দান করে দিয়েছেন, যেটা অন্য কোনো নবীকে দেয় নাই। তো সুতরাং আমার নবীকে আল্লাহ এই ক্ষমতাগুলো দিয়েছেন। এরপরে আমার নবী পাঠাইছেন, নবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে বয়, কিরে এই মাত্র আমি দেখতেছি আমার প্রতিনিধি জায়েদ শহীদ হয়ে গেছে। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি আমার জায়েদ কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, নবী কি যুদ্ধের মাঠে নাকি আমার নবী মসজিদে? অনেক দূরে। এত দূরের ঘটনাটা নবী দেখার ক্ষমতা কিভাবে পেল? তাহলে নবীর একটা হাদিস দিয়ে প্রমাণ দেই।
ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে নবীর সামনে এত ছোট করে দিয়েছেন, আমার নবীর হাতের তালুর মতন পৃথিবীটাকে দেখতে পারে। তুমি মৌলবি নবীর বিরুদ্ধে যে করো, তুমি যদি সামনে তাকালে পিছনে কাটা এটি দেখো না। আর আমার নবী সব দেখার ক্ষমতা আছে। আমার নবী কয়, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, আমি একটা ঘটনায় ঢুকে গেলাম, কথা নাই বার্তা নাই, নীরব থাকুন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দিনের জন্য ইসলামের জন্য আমি যে কাফেলা পাঠাইছিলাম, কাফের আমি 3 জন সেনাপতি বানাইছিলাম। এর মধ্যে একজন হলো হযরতে যায়েদ ইবনে হারেসা। আমি তাকায়া দেখতেছি আমার যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয় আর কি মরা না জিন্দা, শহীদ হয়ে গেছে দিনের জন্য। এবার আমার নবী মসজিদে বসে বসে শহীদের গায়েবী জানাজা, আমার নবী তাদের গায়েবী জানাজা পড়লেন। এরপরে আমার নবী বলেন, আমি তাকায়া দেখলাম আমার নবী আবার একটা খবর দিলেন, সাহাবারা রে, আমি তাকায়া দেখতেছি দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এরপরে তৃতীয় জন হযরত জাফর ইবনে আবি তালেব, তিনি যুদ্ধের ময়দানে পতাকাটা হাতে নিয়েছেন। আমার নবী 2 জনের শাহাদাতের খবর দিলেন। তৃতীয় জনের খবর দেওয়ার আগেই তিনি কান্না শুরু করলেন। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, 2 জনের শাহাদাতের খবর দিলেন, কিন্তু এখন আপনি শাহাদাতের খবর দেওয়ার আগে কেন কান্না শুরু করলেন? আমার নবী বলেন, ও সাহাবারা, আমি তাকায়া দেখতেছি আমার জাফরের ডান হাতটারে তারা কেটে ফেলছে। আমার জাফরের ডান হাতটা কাটার পরে ডান হাত থেকে পতাকাটা মাটিতে পড়ে গেছে। আমি এখান থেকে তাকায়া দেখতেছি আমার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন। এবার আমার নবী চোখের পানি মুবারকগুলো ছেড়ে দিলেন। আমার নবী বলে, সাহাবারা, আমার জাফর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, কিন্তু ডান হাতটা অর্ধেকটা কেটে আর অর্ধেকটা ঝুলে আছে, ঝুলে আছে। আমি এখান থেকে তাকায়া দেখতেছি আমার জাফরে ডান হাতটা এইভাবে ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। আমি তাকায়া দেখতেছি আমার জাফর ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ছিঁড়া ফেলছে। টান দিয়া ছিঁড়া ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়া যুদ্ধ শুরু করে দিল। হায়রে মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কণ্ঠের আওয়াজ কি আছে আপনাদের? আমি আবার তেলাওয়াত করছি, আওয়াজটা বড় হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো ধরনের সন্দেহ, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মাঝে, যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। এই জন্য আমার বাবারা
ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যেই ধর্ম আমাদেরকে মন্দির ভেঙে মসজিদ বানানোর পারমিশন দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের মাধ্যমে পরিচালিত হতে হবে। কেউ কাহারও ভিন্ন ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না, এটাই হলো ইসলাম ধর্মের শিক্ষা। এই জন্য আমার বাবারা, আমার বাংলাদেশের মতন আমি যতটা রাষ্ট্রে কূটনৈতিক খবর আমি নিয়েছি, যতটা রাষ্ট্রের ধর্মীয় চেতনার খবর আমি নিয়েছি, সব দেশে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত, কিন্তু একমাত্র আমার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা সবচাইতে নিরাপদ। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তার চাইতে আরো বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় সমস্যা আমরা নিজেরা একজন আরেকজনের কাছে অনিরাপদ। কথা কোন ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখজনক। আমরা ভাইরা কেন কামরা কামরি করব? আমরা সমাজের মানুষ, আমরা কেন মিলেমিশে থাকতে পারি না? আমাদের সকলকে আরো সাবধান হতে হবে, কারণ ঘরের 5টা পায়ে যদি মিলে থাকে দেখতে সুন্দর, সমাজের মানুষগুলো যখন এক কথাই থাকে দেখতে সুন্দর। বাংলাদেশের 94% মুসলমান যখন একই সঙ্গে থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে না, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না। এই বাংলার জমিনের উপরে আল্লাহ করোনার মহামারীতে যেমনি রহমত দিয়েছেন, এমন ভাবে আমার বাংলাদেশের ভিতরে আরো রহমত দিতে পারে। কারণ দেখেন, অনেকগুলা রাষ্ট্রের ভিতরে শুধুমাত্র লাশের মিছিল। আমার বাংলাদেশে এখনো লাশের মিছিল গুনতে হয় নাই। তার কারণ হলো আমার বাংলাদেশ হলো আউলিয়া কেরামদের পদদলিতে ধন্য বাংলাদেশ। এই জন্য আমাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি করলে চলবে না, নিজেদের মধ্যে মারামারি করলে চলবে না। আমাদের বাংলাদেশ 94% মুসলমানদের দেশ, আমরা 100% হৃদয়ের মধ্যে ইসলামকে ধারণ করে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন ধরনের ইন্ধনে, কোন ধরনের রাহাজানিতে আমরা পড়তে চাই না। আমরা যেন কোন ধরনের উস্কানিতে নিজের সম্পদ নিজে নষ্ট না করি। আমরা যেন কোনো কারণে আমাদের সন্তানদেরকে বিপদে ঠেলে না দেই। আমরা যেন কোনো কারণে আমাদের নিজের ভাইকে যেন কষ্ট না দেই, সেদিকে খেয়াল করতে হবে। আপনারা জবান খুলে বলুন, শান্তি দেওয়ার মালিককে। আর জবান খুলে কোন শান্তি দেওয়ার মালিককে। এই জন্য বাবারা আমার, আমি ধীরে ধীরে কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার নবী, আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটাই হলো প্রকৃত মুসলমান। এ যুবক সাবধান, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। ইসলাম মানে মারামারি ধর্ম না। এই দেখেন সাহাবায়ে কেরামগুলো দ্বীনের জন্য কিভাবে জীবনকে দিল। ওই সাহাবী ডান হাত থেকে ডান হাতটারে ছিঁড়ে ফেললেন। আমার নবী চক্ষু মোবারকের পানি আর ধরে রাখতে পারে নাই। এবার সে বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিয়ে নিলেন, আমার নবী বলেন, আমি তাকায়া দেখলাম বাম হাতটার একটা তলোয়ার দিয়া কূপ দিয়া ডাইরেক্ট আলাদা বানায় ফেলাইছে। এরপরে দেখেন সাহাবী আমার নবীরে কেমন ভালোবাসে, ইসলামকে কেমন ভালোবাসে, দিনকে কেমন ভালোবাসে। ওই সাহাবীর 2টা হাত নাই, মাটির মধ্যে লাফাইতেছে, কিন্তু সাহাবী দেখতেছেন হাতের তলোয়ারটা উইরা গিয়া সামনে পড়ছে। রক্তাক্ত হাতটা নিয়ে দৌড়াইয়া ওই তলোয়ারটারে দাঁত দিয়া কামড় দা ধরছে। আর জোরে কোন সুবহানাল্লাহ কোন। দাঁত দিয়া কামড় দা দইরা ওই সাহাবী যেই মাত্র কামড় দিয়া দাঁড়ায় গেছে, বিয়াদবরা তার ধাক্কা মাইরা ফালাইয়া
বুকের ভিতরে শরীরের ভিতরে অসংখ্য তীরের আঘাত ঢুকাইয়া দিছে। আমার নবী ঘর থেকে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী আমার বর্ণনা দিতে যায় চোখের পানি ফালাইয়া বুক বাসাচ্ছেন। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, এখন যুদ্ধের ময়দানের অবস্থা কি? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে দরদরে করে কাঁদতেছেন। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্না শুরু করলেন। হঠাৎ করে আমার নবী বলে, ওয়ালাইকুমুস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কই, ওয়ালাইকুমুস সালাম। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমরা আপনার সামনে বসা আছি, আমরা আপনারা সালাম দিলাম না, জবাব দিলেন কেন? কোন মানুষকে আসতেও দেখি নাই, সালাম দিলেন, জবাব দিলেন কেন? নতুন কোন মানুষ আপনাকে এসে সালাম দেয় নাই, আপনি বললেন ওয়ালাইকুমুস সালাম। আমরা সালাম দেই নাই, আপনি বললেন ওয়ালাইকুমুস সালাম। এই কথা বলার পরে আমার নবী বলেন, ও সাহাবারা, আমি দেখতেছি আমার জাফরের যখন দুইটা হাত কেটে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরের প্রতি রাজি খুশি হয়ে গেছে। আমার জাফর যখন চলে যাচ্ছে, আমার জাফর যখন শহীদ হয়ে যাবে, ওই যুদ্ধের ময়দান থেকে আমার জাফর আমার বিদায় সালাম দিয়েছে। আর আমি রাহমাতুল লিল আলামিন বহু দূর থেকে আমার প্রেমিকের সালামের জবাব নিয়েছি। আমার নবী বলেন, হাসরের ময়দানে সবাই যাবে পিছন পিছন, আমার পিছনে পিছনে একটা মাত্র সন্তান উপর দিক দিয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরের দুইটা হাত যে কেটেছে, ওই দুইটা হাতের জায়গায় আমার আল্লাহ দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে। এই জন্য হযরতে জাফরের একটা উপাধি হলো তৈয়ার। যার জাফরের নামের পরে দেখবেন যত বই খুলবেন, কিতাব খুলবেন, দেখেন জাফর তৈয়ার লেখা। তৈয়ার, তৈরুন মানে পাখি। এ যুবক, তৈরুন তৈয়ারাতুন বিমান, তৈরুন পাখি। আল্লাহ রাব্বুল আলামিন জাফরের প্রতি এমন খুশি হইয়া গেছেন, আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখতেছি যুদ্ধের ময়দানে আমার জাফরের দুই পাশে দুইটা পাখির নূরের ডানা লাগাইয়া দিলেন, আর আমার জাফর ওই পাখির ডানা দিয়া উড়ে উড়ে আমি নবীরে সালাম দিতেছে। প্রেমিকের দাম আসেনি? আরে বাবা, প্রেমিক হও, সত্যিকার প্রেমিক হও, সত্যিকার প্রেমিক হও, দাম আল্লাহ বাড়াই দিবে। এবার আমার নবী বলেন, হাসরের ময়দানে যেদিন সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, আমার জাফর সেদিন পাখির ডানা লইয়া উড়বে, উড়ে উড়ে আমার জাফর জান্নাতের ভিতরে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আমার তিনজন সেনাপতি শহীদ হইয়া গেল, আমি দেখতেছি এখন সাহাবারা মিলেমিশে একজনকে প্রতিনিধি বানাইছে। আমার এই এই বেটা আইসিস কি লেগে মেজাজটা খারাপ করে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছে ওইটা জায়গায়। কিরে রাগ করছ? বাজানো, আমি কি প্রত্যেক দিন আইতাম পারি? দিনে রাইতে। এরপর আমি যে ঘন ঘন মাহফিল করি, আমার মনে হয় বাংলাদেশে কোনো বক্তা এত ঘন ঘন আসে না। এই এলাকার সাথে আমার একটা মনের একটা সম্পর্ক আছে। এছাড়া তো এলাকা না, সোনারঘাট মাধবপুর মিললে তার সন্ধ্যা নাকি না আলাদা? চাচা তোমার দরবার না? চাষা দরবার শরীফ, চাষার দরবার নাম দিয়ে দাম গাছ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এলাকায় বহুত উলামায়ে কেরামদের পদচারণায় ধন্য, ঠিক নেই? আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি বহুত আইছে, হ্যাঁ তাই না? মাশাআল্লাহ। নাম হাফেজ এম এ জলিল, তিনি ছিলেন সুন্নিয়তের একটা বিশাল দলিল। তিনি দলিল ছাড়া কথা বলতেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর কোন বাতিলের সঙ্গে আপোষ করতেন না, ঠিক কিনা গান? আমরা তো এখন ওয়াজে গেলে হুজুর কাউরে কিচ্ছু কইেন না, যুগাই ফুরছে হন ইডা। স্টেজ উঠলে কাউরে কিচ্ছু কইেন না। আল্লাহর রহমতে সোনার গড়াইলে আর বাড়ি জিনিসটা নাই, হুজুর ইচ্ছা মতে কইন। কথা কন ঠিক না বেঠিক? জিকির হইতো নি আজকা? আচ্ছা বোকা কমুনে, হ্যাঁ একজনকে কিন্তু ইয়া করে দিছি, বয়কট করে দিছি। জানেন নি কেডা? ওনার সাথে আমরা কোনো সম্পর্ক নাই, ওনার আল্লাহর রাস্তায় বিদে করে দিছি। ওনার যেমনে চলে শান্তি ভা, ওনারে বাইর করে দিছি। উনি ফতোয়াবাজি করতে 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 নিজের ফতোয়ায় নিজে এখন কি রে ঠেলিস না বাবা, আর ঠেলা ঠেলি করো না বাবা। মারহাবা কইতেন না? আর দোকানে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেন। বাবার আমার যে কথাটা বলছিলাম, কইজনের জায়গা ওই ফুলা ফেস লাগাইছে। বেটা কি রে উঠোস রে বেটা, এরকম ফরে এটাতে ফরে হন না। যন্ত্রণা আছে ভিতরে, বহুত জ্বালা আছে। ফেসবুকের মধ্যে কি যাতে করে মানুষ, আল্লাহ আল্লাহ। কেউ নবী দেখার ক্ষমতা আসেনি? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ দিয়ে থাকলে আমরা বাপদাদার কোনো ক্ষতি আছে? তো যারা দেখেন নবীর শানটা শুনলেই অনেকের চুলকানি সরিয়ে যায়, আর ওলি আল্লাহ শান শুনলে তো সারছই। কিছু লোক তো উপেনেই বলা বলি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কাজা করিবে নামাজ পেলে মরে গেছে গান, ওনার লাগে গুনাহ টোনা আছে, ওনার লাগে আমরা দোয়া করি বেহেশতে যাইবার লাগিয়া। তো উনি যদি মরে জায়গা, উনি উনার যদি গুনাহ থাকার কারণে যদি আমরা ওনার জন্য ক্ষমা চাই, তাহলে বিশ্বাস সব আল্লাহর রহমতে সব শেষ হয়, ঠিক নিও? খাজা বাবা আল্লাহর ওলিয়াতে কোনো সন্দেহ আছে? তো যারা বলে ওনার গুনাহ আছে, আমরা কে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ ওনার গুনাহ খাতা মাফ করে দেন। যদি তার গুনাহ খাতা মাফ হই চাই আর তার জন্য জান্নাতের আলামকাম কামনাই করি, তাহলে খাজা গরিবে নওয়াজের ব্যাপারে যদি এইরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা দরবেশ ঠিকই আল্লাহর ওলি হয়েছেন গা। হ্যাঁ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিনা সন্দেহে আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা কোন? এরা বলে মরে গেছে গা, ওরা মরে গেছে গা, এরার কোনো ক্ষমতা নাই, চলে গেছে। আরে বাবা আমরা কি কই, এরার ক্ষমতা, এরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান। কথা কোন ঠিক কিনা কোন? এদের উসিলে আল্লাহর কাছে আমরা কিছু চাইলে আল্লাহ কবুল করতে পারে। কথা কোন ঠিক কিনা কোন? ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আমি তাদেরকে বলবো আপনারা নিজের সম্মান নিজে নষ্ট করেন না। আমরা কিন্তু সব ফলো করতেছি। আর তাহিরি তো দেখছেনই তো, যারা দরে হেরে কিন্তু ছাড়ে না, নাস্তা নাবুদ করে কিন্তু সাইরা দে। ৫-৫ জন মৌলবী মিল্লা তাহিরিরে ফতুয়া দিছে, তাহিরি ফতুয়ারে কলা পাতা বানায়া ফু দিয়া খালের তলাত ফেলাই দিছে। এটা কি বললে গেছেন আপনারা? আর জীবনে ফতুয়ার নাম লইতো না। এরা মনে করছে যে ওই কইতে কইতে খাইতে খাইতে ফেট আয়া আর কইতে কইতে মুখায়ে তাহিরি বিরুদ্ধে কথা সাইরা লইব। তাহিরি কি মনে করে যে একলা কথা কয়? তাহিরি একা কথা কয় না, এখন তো শুধু একা কথা বলতেছি। তাহিরি একলা কথা কয় না, তাহিরির বহুত গরু, তাহিরির আইকন আইডলরা তাহিরির অভ্যন্তরে, তারা বাহ্যিকভাবে এখন না থাকলো, তারা আমার সাথে আছে। সময়ে তারা বসে থাকবে না, মাথায় রেখো। তাহিরি শুধু নিজের কথাই চলে না, তাহিরিকে যে কথাগুলো বলে মনে করবে অসংখ্য অসংখ্য প্রতিনিধিদের পরামর্শ নিয়ে তাহিরি কথা বলছে। মনে করেন তাহিরি একলা, সময় টের পাইবা। এই জন্য সাবধান। আরে কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, ঠিক কি না বলেন? এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
বাবার আমার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কি বলছে রে একটা জবানও বন্ধ রাখবেন না। আমি কিন্তু একটু মূল জায়গায় যাচ্ছি, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এবার যুদ্ধের ময়দানে একজন সাহাবী সবাই মিল্লা তার লিডার বানাইছে, যার একটা উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ। এই দুনিয়াতে আল্লাহর তরবারি অনেক সাহাবার আছে, ওই তরবারি সমূহের মধ্যে একটা তরবারি যার নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে তরবারিটা নিলেন, নেওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে 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 হঠাৎ করে তিনি পিছন দিক দিয়ে দৌড় মারলেন। এমন ভাবে তিনি যুদ্ধ করতেছেন, তার সামনে কেউ দাঁড়াবে সাহস পাই না। এবার সমস্ত সৈন্যরা বলছে, আমাদের 3 সেনাপতি শহীদ হওয়ার পরে মনটা ভেঙে গিয়েছিল। খালিদ ইবনুল ওয়ালিদ যখন হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তার বীরত্ব দেখে আমরা অনেক খুশি হয়ে গেলাম। পিছন পিছন সাহাবারা যুদ্ধ করতেছেন, কিন্তু ওই সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ হঠাৎ করে তিনি পিছন দিক দিয়ে দৌড় মারলেন। কাফেররা তারে দৌড়ানি দিল, সাহাবারও পিছন পিছন দৌড় দিল। সাহাবারা বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ আপনি নেতা, আপনি যদি পিছন দিক দিয়ে দৌড় মারেন তাহলে আমরা কোথায় যাব? যেই যুদ্ধটা বিজয়ের ধার প্রান্তে ছিল, আপনি হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে দৌড় দিলেন? এই কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ বলে, তোমরা চিন্তা করো না, আমি পিছন দিক দিয়ে দৌড় দিলাম কারণ আমার মাথার হেলমেটটা পড়ে গেছে। কয় মাথার হেলমেটটা পড়ে গেছে, আমাদের হেলমেটটা লাগান না কেন? আপনার হেলমেটের জন্য যদি পিছন দিক দিয়ে দৌড় দেন, আরে আমরা তো যুদ্ধটা হেরে যাব, ধরেন আমাদের হেলমেটটা আপনার মাথায় লাগান। কয় না 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 না, আমার হেলমেটটা লাগবে। দৌড়ায় হেলমেটটা তালাশ করতেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন হেলমেটটা মাটিতে পড়ে আছে। এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে, আবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে দাঁড়ায় গেছে। বন্ধুরে, এক খালিদ ইবনে ওয়ালিদ যেন 10টা খালিদ ইবনে ওয়ালিদ হয়ে গেছে। আরো জোরে, এ বন্ধু, এবার তলোয়ারটা লইয়া আবার একটা ধাওয়া মারছে, কাফেররা উড়াইয়া নিয়া ফালাইলো। যাইতে 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 একটা কাফেরও ছাড় দেয় না, সব ভিআইপি লাগাও লাগাও। হাজারো ব্যথা বেদনার পরে, জবান খোলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন,
ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসিল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। দুইটা হাত তুলবেন নি, একটু পাগলামি করেন না। হাজার বেতাবেদ নার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। এই গজলের বইটা নিয়ে যাবেন, রমজান মাসে আমার বহুত গজল আছে, 50 টাকা করে নিয়ে যাবেন যদি সুযোগ পারেন। নবীর হাত খেয়ে না খেয়ে হাত নামাইলিছে, হ্যাঁ শুনি রে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাউ ফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হাত নামান, হাত নামান, একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরি ও চূড়ার ঘাটের বন্ধুরা, রাজার বাজারের বন্ধুরা, আয় সুখদেবপুরের বন্ধুরা, আজকে হাজার মানুষ দিনের বেলায় চাতক পাখির মতো বসা। বুঝেছি বুঝেছি, নবীর শান শুনলে সুন্দিনের বনে একটা প্রেম তৈয়ার হয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের পতাকা হাতে লইয়া গো, আরো জোরে কই দিবি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করতে 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 কাফেরদেরকে নাচতে নাবদ বানায়া ফেলাইছে। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ দান করে দিয়েছেন। আমি ওয়াজ করলাম, ওয়াজের পরে চলে গেলে দোকানে বলবে, কেউ বলবে তাহিরি খুব সুন্দর ওয়াজ করেছেন, আবার কেউ বলবে গীবত কইরা গেছে। কিছু লোক আছে না নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধের পরে মানুষ মানুষে বলা বলি করে, ঝগড়া লাগলো বলা বলি করে ঝগড়ার পরে, কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধে বিজয়ী হওয়ার পরে সাহাবারা বলা বলি শুরু করলেন, যাক আল্লাহ আমরারে বিজয় দান করেছেন, আরেকজনকে বিজয় তো দান করছে, কলজা তো ফানি নাই। কয় কিলে কি জন্য? কয় দেখো না, 3 জন সেনাপতিরে হারাইয়া পুরা মনটা দুর্বল হইয়া গেছিল, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের বীরত্ব দেখে মনটা সাহস পাইলাম। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দান থেকে হঠাৎ করে টুপির জন্য হেলমেটের জন্য পিছন দিক দিয়ে দৌড় মারছে। এই মুহূর্তে আমাদের ভিতরটা কলিজা শুকায়া গেছিল। এখন প্রশ্ন হলো, একজন জিগায় খালিদ ইবনে ওয়ালিদ কেন টুপির জন্য হেলমেটের জন্য দৌড় দিছে, কথারে জিগাও। ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ তুমি যুদ্ধের ময়দানে একটা হেলমেট, ওই হেলমেটের জন্য তুমি পিছন দিক দিয়ে দৌড় দিয়া তো আমাদেরকে 12টা বাজাই দিছিলা, আমাদের হেলমেটটা নিলে তো এত টেনশন করা লাগতো না। এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, তোদের হেলমেট নিলে আমার কাজ হবে না, তোরা দেখতেছস আমি যুদ্ধের ময়দানে কাফেরদেরকে লন্ডভন্ড করে দিয়েছি আমার গায়ের জোরে না, তোরা জানোস নি আমার সমস্ত শরীর, আমার গায়ের সকল শক্তি আমার মাথার হেলমেটের ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার সমস্ত শক্তি হেলমেটের ভিতরে। সাহাবীরা ডাক দিয়া বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের শক্তির, হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি? পুরায় অঙ্গ দেখায় কারে গো, তোর চিনি আমি চিনে সারছি, ওই চিনি রে বাবা লাগা লাগা। অগো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, মনে মুরব্বী গো পুরান সাল বাতে পারে লাকড়ি একটু বেশি লাগে নিও। হ্যাঁ, তরিকা ফন্তি মানুষ আপনারা মুর্শিদি গান গাইলে খুব শান্তি লাগে না? কে বালাইনি বাবা কইতাছি তো, রেজা গানি কইলে আমরা আনন্দ লাগে, হ্যাঁ মনে করে আমরা গালি দেবো, যদি আমরা যেটা খুশি লাগে এটা বুঝে না তো। আমার আলা হযরত কি কয়, जिसका कोई सानी नहीं, ओह 3 दिन पर को, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। की कैसी गोसन दी তোমার, जिसका कोई सानी মানে দ্বিতীয়, তোমার কোনো দ্বিতীয় না, ও আমার প্রাণের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमतों का हद है ना किनारा है। मुस्तफा की आजमत का, मुस्तफार एतो शान, हाथ है ना कि ना, हाथ मानी सीमाना, हाथ है ना कि ना, जार कोनो सीमाना नहीं। आला हजरत रे एक एकटा गजल 5 ঘন্টার ওয়াজ রে বা কি লেগে দিছ? শানটা যে গাইছি চাচা 500 টাকা দিছুন, দোয়া করতে আইনি চাচার লাগিয়া, আল্লাহ চাচারে ভালাই রাখতা। আলা হযরতে শান গাইলে টাকা পাওয়া যায়, যদি এমন যদি জানতাম রে বা, তাইলে তো শুধু ওয়াজ না কইরা শানই গাইতাম, টাকা পাইতাম পকেট বইরা বাইর যেতাম গা। চাচা তো এমন আলা হযরতের পাগল, আলা হযরতের নামে একটা মার্কেট করছুন, ঠিক কিনা? খুশি না বেজা বাবা? আলা হযরত কেটা জানেননি? চাপাবাজি করা সহজ, আলা হযরতকে চেনা বড় কঠিন। কথা কও, আরেকজনে দিছে এক গাট্টি, সর্বনাশী গজলি গাও ধরার সিন্ডি, এই জীবনে এটা প্রথম ভুল করলাম রে। কেউ খারাপ লাগতেছে আপনার কাছে? কি ওইতো নি জিকির, ওইতো নি মারো আইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, বরকত আছো। আলা হযরত হলো তিনি যিনি 14th শতাব্দীর মুজাদ্দিদ। তা ওই আমলে আলা হযরত যে আমলে ছিলেন, সেই যুগে বিভিন্ন বারাটিয়া মৌলবী দিয়া নবীর সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, বারেট্টা মৌলবী দিয়া তারা লেখনির মাধ্যমে নবীর শানের বিরুদ্ধে তারা বিভিন্ন কিতাব রচনা করা শুরু করছিল। ওই মুহূর্তে দলিলের মাধ্যমে যিনি 1450 কিতাব লিখে ওই বাতিলদেরকে পরাজিত করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখাটা আমাদের সামনে তুলে ধরেছেন, তিনি আলা হযরত। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না, আলা হযরতের বিরুদ্ধে কথা কও, বাপরে বাপ, বাপরে বাপ। তোমরা যেমনে মন চায় এমনে চলা, আমরা তো গানা বাজনা করি না,
আলা হযরতের নাম লইলে তোমরা কইলে আগুন ধরে কিল লেগেও বুঝছি আলা হযরতের কলম শক্তির কাছে তোমাদের পূর্বপুরুষরা পরাজিত ছিল এখনো তোমরা পরাজিত দলিলের সামনে আলা হযরতের দলিলের সামনে এখনো তোমরা নাস্তানাবুদ এইজন্য তোমরা চাও আলা হযরতকে প্রশ্নবিদ্ধ করে নিজেদেরকে বড় হুজুর প্রমাণ করার জন্য কিন্তু আলা হযরতের রূহানি সন্তানরা এখনো দুনিয়ায় জিন্দা আছে হাত তুলে বলো ঠিক কি না বলো আলহামদুলিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন সমস্ত শক্তি কিসের ভিতরে হেলমেটের ভিতরে সমস্ত শক্তি কিসের ভিতরে সাহাবারা ডাক দিয়া বলে ও খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটের ভিতরে সব শক্তি বুঝলাম না এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলেন কারণ আমার সকল শক্তি হেলমেটের ভিতরে কারণ হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক এই চুল মুবারকের বদলতে মাথায় যখন হেলমেটটা লাগায় আমি একটা শক্তি পাই হেলমেটটা যখন পরে গেছে আমার হাত পাও দুর্বল হয়ে গেছে আমি তাহিরি জীবনে সরাসরি নবীর চুল মুবারক দুইবার দেখছি আল্লাহর কসম আমার প্রেম আমার কাছে আমার হিসাব আমি দিমু তুই ফতোবাজি করিস না নবীর চুল মুবারক এইভাবে থাকে এইভাবে চোখের পানি ফেলে যখন আমরা সবাই লাইন ধরে চোখের পানি ফেলে ফেলে দুরূদ আর সালামের মাধ্যমে দেখতে যাই এই চুল মুবারকটা এইভাবে দাঁড়িয়ে যায় নবীর চুল মুবারক নবী শুধু জিন্দা না নবীর চুল মুবারকও জিন্দা আর সেই নবী যেই নবীর চুল মুবারক আমাদের মতো নয় সেই নবীকে তোমরা আমাদের মতো বলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তানের দল ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্যবাণী।